অলিদের অলি যিনি গাউসুল আজম জিলানী, অলিদের গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে, সাউন্ড আল্লাহর বানাইলে রাখো, বলেন বাগদাদে জন্ম কুতুবে, বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলাম ফাতেমার নয়নের মণি, বলেন বংশ তোমার হাসান, আরে তুমি গাউস মা ফাতেমার নয়নের মণি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, দয়ার নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে নি, বলেন বাগদাদে জন্ম কুতুবে, তোমার কাঁধে নবীজির কদম, মারহাবা কন্যা, আরে তোমার কাঁধে নবীজির কদম, সব অলিদের কাঁধে তুমি গাউসের কদম, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউস সামদানি, মুর্দা কলব জিন্দা করো দানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বলেন বাগদাদে জন্ম কুতুবে। আমার ভাইরা বাবারা বন্ধুরা, আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর একটা কিতাব আছে, যেই কিতাবটার নাম হলো আল ফাতহুর রাব্বানি ওয়াল ফায়জুর রহমানি। আমার কাছে কিতাবটা বাংলা আমার ঘরে সংরক্ষিত। গাউসে পাকের জীবনীতে উনি যত জায়গায় বক্তব্য দিছে, ওয়াজ করছে, এর মধ্যে একটা ওয়াজ আমি আপনার কাছে করতেছি। হুজুর গাউসে পাক কয়, জগতের মানুষ, আমি যখন ইরাকের জমিনে বক্তব্য দিতাম, আমার সামনে অনেক মানুষ বসা থাকতো, আমার সামনে আমার ওয়াজ নসিহত শুনতো, আমি তারা জিগাইতাম, আমার বক্তবিন্দুরা তোমরা যে আমার সামনে বসে থাকো, তোমাদের কি পেটের ক্ষুধা লাগে না? তোমাদের কি পরিবারের কথা চিন্তা হয় না? তারা ডাক দিয়ে আব্দুল কাদের জিলানী, না না না, আপনার নুরানি চেহারা দেখলে আপনার পেটের ক্ষুধার কথা মনে থাকে না, আপনার বয়ান শুনলে আপনার কবরের কথা, হাসরের কথা, মিজানের কথা, ফুলসিরাতের কথা মনে হইয়া যায়। হুজুর আপনার ওয়াজটা শুনতে আমার ভালো লাগে। হুজুর গাউসে পাক করে, জগতের মানুষ, আমি যখন বাগদাদ এলাকার মধ্যে বক্তব্য দিতে লাগলাম, এলাকার মানুষ আমার বক্তব্য শুনে তো সামদেশ ইয়ামেন থেকে বাগদাদে ব্যবসা করতে বড় বড় জমাদাররা ব্যবসার জন্য আসতো, বড় বড় ব্যবসায়ীরা ব্যবসা করতে আসতো, বড় বড় চৌকিদাররা ব্যবসা করতে আসতো, বড় বড় ডিলাররা ব্যবসা করতে আসতো। একদিন আমি গাউসে পাকের দরবারের সামনে দিয়া, সামদেশের বড় একজন ব্যবসায়ী, উনি সুন্দর করে উটের পিঠে মালসামান লইয়া আমি আব্দুল কাদেরের দরবারের সামনে দিয়া যাইতেছে। যাওয়ার টাইমে আমি দেখলাম উনি আমার ঘরের দরজাটার সামনে ওনার উটটারে বাইন্দা আমি আব্দুল কাদেরের বক্তব্য পেছন থেকে শুনতেছে। আমি ডাক দিয়া কইলাম, আমার বক্তরা জায়গা কইরা দাও, সামদেশের ইয়ামেনের ওলিদের দেশ থেকে আমি আব্দুল কাদেরের দরবারে মেহমান আসছি। কি আইছে? মেহমান আসছে, ইয়ামেন থেকে মেহমান আসছে। ইয়ামেন কোন জায়গা? শাহজালাল ইয়ামিনী যে জায়গার সে জায়গা, শাহপরান ইয়ামিনী যে জায়গার সে জায়গা। মারহাবা কয় না তো? 360 আউলিয়া যে জায়গার, ইয়ামেন সেই জায়গা। আল্লাহর ওলিরা কোন ওলির জায়গার মানুষ আসলে তারারও সম্মান করত। আর আমরা দেশের বহু মৌলবী সাহেবরা ওলিদেরকে সম্মান করতে চায়, কথা কয় না কেন? আল্লাহর ওলিদেরকে সম্মান করতে চায় না, আল্লাহর ওলিদেরকে নিয়ে অ্যাঙ্কার করে। আল্লাহর ওলির মাজারে গেলে আমরা কয় মাজার পূজার, কথা কয় না? কয় কি কয় না? আল্লাহ তাআলা ধৈর্য ধরছে অনেকদিন, ধৈর্য ধরে বান্দারে কইছে তোরারে মাজার পূজারি ক, রাখ একটু অপেক্ষা কর। আল্লাহ এডিরি দিয়া মন্দির পূজা করে ছাইড়া দিছে, কথা কয় না? ঠিক না বেঠে? কয় না ধৈর্য ধর, তোরা মাজারের ভিতরে সিন্নি করলে আর তাবরুক করলে তোরারে কয় গু খাস। আল্লাহ তাআলা এমন পরীক্ষা করছে, এরারে মন্দিরের প্রসাদ খাবায় ছাইড়া দিছে, কথা কয় না? ঠিক না বেঠে? মুরব্বী মানুষ ডাক দিয়ে কইতে কইছে যে বুঝছেন নি, এটা ঠিক কথা, এটা বুঝে মুরব্বীরা। আমরা সারা জীবন খালি মাজার পূজারি আর পূজারি কইছে, তন কয় আর রোজার পূজা বলে হমান।
খালি পাঞ্জাবি আর টুপি লাগাইলে মাশাআল্লাহ করে মৌলবী সাহেব হয়ে গেছে না। আমিও যদি উচিত কথা না কই, আমিও যদি ইসলাম বিরোধী কথা বলি, আমারও বিরোধিতা করবেন। কথা বলে না কেন? হ্যাঁ, ইসলামের ভিতরে আইয়ে রাজনৈতিক ওয়াজ শুরু করে দিবেন আর মাজারের বিরোধিতা করবেন, এটা চলে নাকি বাংলাদেশে? যদি রাজনৈতিক বক্তব্য দিতে হয় এলাকার মানুষের দাওয়াত দেন, মাথা পিছু ভাষ্য করে দেন, এরপরে রাজনৈতিক বক্তব্য দেন। কথা কই না কেন? আমি রাজনৈতিক বক্তব্য আপনার ওয়াজের মাথায় এসে দিব, আমি কোরআন সুন্নাহর দাওয়াত দিব। বলে হুজুর রাজনীতির কথা কোরআন আছে তো আছে, আপনি তো রাজনীতির কথা না কইবেন, আপনি তো আপনার দলের কথা কইবা বাটফারি করতে জায়গা পান না। আমার দল আছে, আমার মার্কা আছে মোমবাতি, জানেন না আপনারা? ফেসবুকে দেখছেন না? আমি থাকলে কি আমি এটার কথা আপনার কাছে কমু? আমরা মুসাভাই নাকি আবু সালে মুসাভাই আমার কাছে কইছিল যে নির্বাচন করবে, কিন্তু এই জন্য নাকি আমি আমার বাইরে নির্বাচনের কথা আপনার মাহফিলে কমু? আমি আমার দরকার আছে কোয়া, এতটুক মাথায় রাখেন যে আমরা যারা সুন্নি মুসলমান, আমাদের তরিকা আহলে সুন্নাত ওয়াল নবীর তরিকা, যেই তরিকায় ভর্তি হইলে আহলে রাসূল ফাঁক পাঞ্জাতন নবীজি মিলে জোরে কোন মারহাবা। আরে একটা মাইক উপরের থেকে ধরে বেরিয়ে দিকে ফিরিয়ে দে, ওই যে এন থেকে কইতাছে যে মইদিতের কাছে সাউন্ড যায় না। কিতাম আমি কি বরাবর কই না বক্তা, এটা আনছে স্যাংরা বক্তা দা বুড়া মুরব্বি হলেন না মুখ লাগে। আমি দিতে বক্তা না, গাও না আল্লাহ তো বাজ হয়ে না মারহাবা কর। তাহলে মাজার পূজারি যারা কয় এরা মুনাফিক, কথা কয় না কেন? মাজারের তবরুকেরা যারা গুয়ের লগে তুলনা করে এরা মুনাফিক। এতদিন পর্যন্ত আমাদের মাজার পূজারি কইছে, আল্লাহর আরে মন্দিরের পূজারি বানায় ছাইরা দিছে। চিন্তা অসুবিধা হইব? এরার দলের লোকেরা এখন এ কয়, এখন আর এরার কথা কইতাম পারি না, কারণ আমরা দলের লোকেরা আমরা ফসাই দিছে। মারহাবা কয় না রে আমার বাবারা, শুনে এবার একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি আপনাদের জ্ঞাতার্থে বলার চেষ্টা করছি, বুঝেন। শুধু পীর অলিরে সম্মান করা না, আপনার পীর অলির এলাকার কোনো মানুষ আসলে বড় বড় আউলিয়ারা বুজুর্গরা তারারেও সম্মান করত। জোনায়েদ বাগদাদির নাম শুনছেন? অলিটা কি ছোট না বড়? জোনায়েদ বাগদাদির কাছে এক আওলাদে রাসূল আইছে। ঘটনা বেশি বড় করব না, ছোট শর্টকাটে কইতেছি। আওলাদে রাসূল আইছে, আওলাদে রাসূল আসছে, শরীরটা একবার পাতলা। জোনায়েদ বাগদাদি ওই এলাকার মানুষদেরকে নিয়ে কত সুন্দর চলাফেরা করে। তো ওই জায়গায় শরীরে শক্তিওয়ালা কুস্তিওয়ালা মানুষ ছিলেন, বড় জোরওয়ালা। কুস্তি খেলা হয়নি এলাকায়, খুব জোরওয়ালা। তো জোনায়েদ বাগদাদির সাথে লাগছে। জোনায়েদ বাগদাদি প্রথমবারে প্রথম মাইরে ওনারা হারায় ফেলছে, দ্বিতীয়বার দ্বিতীয় মাইরে হারায় ফেলছে। তখন উনি ডাক দিয়ে কয়, জোনায়েদ আমি একজন আওলাদের রাসূল। মারহাবা কোন না? আমি কি রাসূল? আওলাদের রাসূল। আমার পেটে খুব ক্ষুধা, আমার পরিবার অভাব অনটনে আছে। তুমি যদি আমার হারায় দাও, আমি এখানের অর্থটা পাবো না। তবে যদি আমি এখানে জিতা যাই, যে অর্থ পাবো এটা দিয়া আমি আমার এলাকার আমার পরিবারকে চালাইতে পারবো। জোনায়েদ বাগদাদি নিজে নিজে লম্বা হইয়া শুয়ে গেছে। আর জোরে কন্যা মারহাবা। নিজে নিজে লম্বা হয়ে শুয়ে গেছে। জোনায়েদ বাগদাদি এত শক্তিওয়ালা পাঠান মানুষ, আপনি নিজে নিজে শুয়ে গেলেন। আমি দুনিয়ার সম্পদের আশায় শুই নাই, যার সঙ্গে আমি আমার গায়ের কুস্তি লড়া লড়ছি উনি হইল আমার নবীর বংশধর। ওনার পরিবার না খায় আছে। যারা আওলাদের রাসূল তারা সৎকার টাকা খায় না, যারা আওলাদের রাসূল তারা দানের টাকা খায় না। আওলাদের রাসূল হাদিয়া ছাড়া আর কোনো কিছু গ্রহণ করতে পারে না। এটা আওলাদের রাসূলদের একমাত্র সম্মান মুকাররাম। জোনায়েদ ডাক দিয়ে কয়, জগতের মানুষ, আমি এই আওলাদের রাসূলদারে জিতিয়া দিছি। আমি কাল ময়দানে মাশরে আমার নবীর কাছে কইব, ইয়া রাসূলুল্লাহ আপনার একজন বংশের মানুষ, উনি খাবারের জন্য হাজারিতেছিল, মানুষের কাছে ছায়া ছায়া খায় না। আমি উনার খাবারের যোগান দেওয়ার জন্য কুস্তি খেলাতে হাইরা যাইয়া আমি তারা জিতিয়া দিছি। আপনি আমি জোনায়েদকে কবুল করেন ইয়া রাসূলুল্লাহ। জোনায়েদকে আমি এর পরে স্বপ্ন দেখছি রে, আমার নবীর নিজের হাত মোবারক দিয়ে আমারে খেজুর খাওয়ায়া দেন।
এ বন্ধু, এই জন্য শুধু আউলিয়া কেরামরে সম্মান করে না, যদি সুযোগ পাও রে আউলিয়া কেরামের এলাকার মানুষ, আউলিয়া কেরামের জেলার মানুষও সম্মান করবা, ইজ্জত করবা, তাজিম করবা। হযরত আব্দুল কাদের জিলানী কয়, জগতের মানুষ জায়গা করে দে রে, জায়গা করে দে, ইয়ামেনের মেহমান আসছে। ইয়ামেনের মেহমানটার সামনে বসা হুজুর বড় পীর গাউসে পাকের ওয়াজ শুনতাছে। উনি ওয়াজ শুনতে শুনতে তাকে দেখে গাউসে পাকের দরবারে যতগুলা মানুষ ছিল, গাউসে পাক শুধু বুঝাইছে ওই কবরের কথা। এ দুনিয়ার মানুষ, আমি আব্দুল কাদের জিলানী বলি রে, যদি তোমরা তোমাদের কবরটারে আলোকিত বানাইতে চাও, তাহলে তোমরা দিন দুনিয়ার কথা ভুলে যাও। সবাই এই কথা শুই না ডাক দিয়া কয়, আব্দুল কাদের জিলানী আপনি বলেন না কেন আমরা দিন দুনিয়ার কথা বলবো, কবরের কথা স্মরণ করব? বলে একটাই মাত্র কারণ, এলাকার মানুষ ওই কবরের মধ্যে তোমার মা তোমার আপন হবে না, তোমার বাবা তোমার আপন হবে না, তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ আপন হবে না। যেই বন্ধু বান্ধব লইয়া দিন কাটাও, সময় কাটাও, কেউ তোমার আপন হবে না। আব্দুল কাদের জিলানীর দরবারে যত মানুষ সব বেহুশ হয়ে পড়ে গেছে। ইয়ামেনের মেহমানটা ডাক দিয়া কই, হুজুর আমি বুঝতে পারলাম না তারা কেন বেহুশ হয়ে পড়ে গেল। বলে তাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের অন্তরের মধ্যে কবরের ভয় আছে, এজন্য তারা বেহুশ হয়ে পড়ে গেছে। আহারে আমার বামকারামপুরে সলিমাবাদের বাবারা কোন দিন কবরের কথা স্মরণ করে করে, কবরের কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে বেহুশ হইছো, এটা কেউ বলতে পারবা না। মরার কথা স্মরণ করে করে বেহুশ হয়ে পড়ে গেছো, কেউ বলতে পারবা না। উনি ডাক দিয়া কই, হুজুর ওই মরার পরে মানুষের অবস্থা কেমন হবে আপনি যদি বলেন, তাহলে আমিও তো মরার কথা স্মরণ করতাম। আব্দুল কাদের জিলানী কই, ইয়ামেন বাড়ি, আপনি কি মুসলমান না? তিনি কয়, আব্দুল কাদের জিলানী হ্যাঁ আমি মুসলমান, কিন্তু আমি এখনো পর্যন্ত কবর সম্পর্কে আমার কোনো আইডিয়া নাই। আমরা সলিমাবাদে এমন অনেক মানুষ আছে যারা মুসলমান দাবি করে কিন্তু নামাজটা কেমনে পড়ে জানে না। সলিমাবাদে এমন অনেক মানুষ আছে মুসলমান দাবি করে, মরার পরে কাফন দাফন কেমনে করে এটা জানে না। কথা কন্যা আছে না নাই? ওজুটা কেমনে করে জানে না। গাউসে পাক কয়, আল্লাহ তাআলার কুদরতের কসম দিয়া বলি, আমি আপনারে একটা চোখের নজর দিয়া আপনারা সব আমি শিখিয়ে দিব। সাথে সাথে হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনারে এমন একটা বেলায়েতের বিন নজর দিছে, উনি সাথে সাথে ডাক দিয়া কই, হুজুর আমার শরীরটা কেমন জানি কাঁপতেছে, আমার শরীরের মধ্যে একটা ঘাম ভাব হয়ে গেছে। ডাক দিয়া কই, হুজুর আমার একটু সময়ের জন্য আমাকে সুযোগ দেন, আমার অজু ছুটে গেছে, আমি অজু করতে চাই। গাউসে পাকের দরবারে সব মানুষ বেহুশ থেকে দাঁড়ায় গেছে, কিন্তু ওই মানুষগুলারে সামনে দিয়ে ওভারটেক করে যায় না, ডেয়া ডেয়া যায় না। আমরা এলাকার এমন অনেক মুসল্লি আছে জুমার দিনে সবার ঘরে মসজিদে যায়, কিন্তু পুরা 3, 4, 5 কাতার ঠেল্লা ঠেল্লা সামনের কাতারে যায়। আপনারা কোন এমন মুসল্লি আছে না? যায় সবার শেষে মসজিদের ভিতরে 3, 4, 5 কাতার ঠেলা সামনে দিয়ে উনি ডাক দিয়া কয়, এ বড় পীর আব্দুল কাদের জিলানী, আমি বিয়াদবি করতে পারবো না গো, আপনি আমারে এখান থেকে আমার ওযু করার ব্যবস্থা করে দেন। আপনি আব্দুল কাদের জিলানীর মজলিসে বেউজু বসতে পারবো না। কথা শুই না, গাউসে পাক আব্দুল কাদের জিলানী উনার চাদরটা খুইলা উনার মাথার উপরে দিয়া দিলেন, আর বলেন আপনি জায়গায় বৈশা বৈশা আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাত দিয়া গাউসে পাক আলমাদাত
আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাত উনি তিনবার এই দোয়াটা পড়লেন আর একবার পড়লেন সূরা ফাতিহা, তিনবার পড়লেন সূরা ইখলাস। উনি সেখান থেকে হঠাৎ করে উধাও হয়ে গেলেন। গাউসে পাকের এমন কারামতি দুনিয়ার সাধারণ মানুষ বুঝতে পারে না। আর গাউসে পাকের কেরামতি বোঝা বড় অসীমতি, গাউসে পাকের কেরামতি বোঝা বড় অসীমতি। সোরকে ধরে কুতুবে বানাই বাগদাদের মাদার, মন কান্দিস না আর গাছ তোলাই, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। আমার গাউসে পাকের নাম জপিলে যাই অমর, কান্দিস না আর গাছ তোলাই, কান্দিস না আর বাস তোলাই, গাউসে পাকের নাম জপিলে যাই। বলেন গাউসে পাকের নাম জপিলে আমার গাউসে পাকের সম্মতি, গাউসে পাকের কেরামতি বোঝা বড় অসীমতি। মাইয়া মানুষ ফোলা বানায় বাগদাদের মাদার, মন কান্দিস না আর গাছ তোলাই, কান্দিস না আর বাস তোলাই, গাউসে পাকের নাম জপিলে যাই। বলেন গাউসে পাকের নাম জপিলে। আমার বাবা একটু মনোযোগ লাগে শুনো। হুজুর বড় পীরের দরবার থেকে উনি যখন চলে গেলেন, উনি ওনার হাজত সম্পূর্ণ কইরা উনি সুন্দর করে ওযু বানায়া চিন্তা করতেছে, আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে কেমনে যাব। মাথার মধ্যে আবার কাপড়টা লাগায়া আবার আগের মতো একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়া আলমাদা দিয়া গাউসে পাক আলমাদাত পড়া যখন চোখটা বন্ধ করছে, হঠাৎ করে চাদর উঠে দেখে গাউসে পাকের দরবারে হাজির হয়ে গেছে। তিনি বলেন আমি অবাক হয়ে গেলাম, কেমনে রে হঠাৎ করে গাউসে পাকের দরবারে আবার আসলাম। আমি যখন এমন অবস্থা দেখলাম, আমি এখান থেকে যাওয়ার সময় আমার হাতে একটা তাসবিহ ছিল, ওই তাসবিহটা আমি ওযু করার সময় বাগদাদের ওই নদীর কিনারে দজলা নদীর পারে রাইখা আসছি। দজলা নদীর পারে যখন রাইখা আসছি, আমি ওইটা নিয়ে আসতে পারি নাই। আমি যখন ওইটা নিয়ে আসতে পারি নাই, আমি বললাম হুজুর আব্দুল কাদের জিলানী, আপনি আমার একটু ছুটি দেন, আমি আপনার কাছ থেকে দজলা নদীর পারে আরেকবার যাইতে চাই। উনি ঠিকই যাইয়া দেখে দজলা নদীর কিনারে ওনার হাতের তসবিহটা দজলা নদীর ওই গাছটার মধ্যে আটকানো আছে। উনি কয় গাউসে পাক কোনো সাধারণ ওলি না, গাউসে পাক তো বেলায়েতওয়ালা সম্রাটওয়ালা ওলি। ও আব্দুল কাদের জিলানী, আমার বাড়ি তো বাগদাদে না, আমি ইয়েমেনে চলে যাব। আপনি বলেন না আমি কেমনে আপনি আব্দুল কাদেরের গলার আওয়াজ শুনবো, আপনার নসিহত শুনবো। উনি ডাক দিয়া কই, ও আমার ভক্ত শোনো রে শোনো, যার সাথে যার প্রেম থাকে মোহাব্বত থাকে, ওই ব্যক্তি প্রেম আর মোহাব্বত নিয়ে তারা স্মরণ করলে চোখ বন্ধ করলে তারা দেখতে পায়। বলে হুজুর আপনি শিখিয়ে দেন, আমরা কেমনে দেখতে পাবো। উনি কয় যাও যাও ইয়েমেনে যাইবা, আজকে যেমন ভাবে একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস পড়া আলমাদা দিয়া গাউসে পাক তুমি পড়ছো, একটা নিরলে নির্জনের জায়গায় যাইয়া আমি আব্দুল কাদেরের ঠিক দুইটা টাইমে দুই ভাবে স্মরণ করবা, দেখবা তুমি আমি আব্দুল কাদের জিলানীরে দেখতে পাইবা। উনি কি আমি আমার ব্যবসায়ী কোর্সগুলা নিয়ে ইয়েমেনে গেলাম। ইয়েমেনে যাওয়ার পর আমি আমার ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতে লাগলাম, কিন্তু আমার ব্যবসার মধ্যে আমার মন বসে না। আরে মন বসবো কেমনে? আমার মুর্শিদে তো আমার মনটারে কাইরা লইয়া গেছে, আমার মুর্শিদ তো আমার দিওয়ানা বানাইছে, গাউসে পাক তো আমার কলিজা কাইরা নিছে। হাইরে আমার সলিমাবাদের বাবা, এবার ওই ব্যক্তিটা ইয়েমেনে ব্যবসা প্রতিষ্ঠান পালায়া গভীর রজনীতে ঘর থেকে বের হইয়া যায়, বের হয়ে একটা পাহাড়ের গুহার মধ্যে যায় ঢুকে। ওনার স্ত্রীর মনে মনে একটু সন্দেহ লাইগা গেছে, আমার স্বামী কই যায়? গভীর রজনীতে আমার বিছানা তো থাকে না, আমার স্বামী দি ঘর থেকে পালায়া পালায়া চইলা যায়। স্ত্রীর মনে সন্দেহ লাগার পর স্বামীর পেছনে 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 যায়, যায় দেখে ওনার স্বামী একটা পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ কইরা নীরলে নীরলে বইসা থাকে। উনি কয় হায় রে, দুনিয়ার সব মানুষ রাত্রে ঘুমায়, আমার স্বামী দি বাগদাদ থেকে ব্যবসা করে আসার পরে, আমার স্বামী দি বাগদাদ থেকে ব্যবসা করে আসার পরে আর ঘুমায় না। আল্লাহর কসম রে, তরিকতের আগুন যার কলবে লাগছে ওই ব্যক্তি রাত্রে ঘুমায় না, মুরাকাবা কইরা নবীর সঙ্গে কথা কয়। তরিকতের আগুন কলবে লাগতইব,
উনি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার স্বামীরে দেখতাম রাত্রবেলা বের হয়ে যায়, আমি একদিন দুই দিন দেখলাম, তৃতীয় দিন আমি আমার স্বামী যখন বের হয় সামনে দাঁড়াইছি, হে আমার স্বামী আপনি জবাব দেন, পাহাড়ের গুহায় একা একা কি করেন? স্বামী কয়, তুমি আমার এটা দেখছো? বলে হোক। স্ত্রী রে, আমি এমন একজন পীরের সন্ধান পাইছি, এমন একজন মুর্শিদের সন্ধান পাইছি, আমি যার গলার আওয়াজ না শুনলে এখন আর আমার ভালো লাগে না, আমার আর মনটার মধ্যে শান্তি লাগে না। ওই হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী কইছে, যদি আমি ওনার কথা শুনতে চাই, আমি যেন একটা নিরল জায়গাতে যাইয়া আমি যেন ওনারে স্মরণ করলে ওনার কথা শোনা যাইব। ও স্বামী, আজকে 2 দিন যে আপনি সে জায়গায় বৈশা থাকেন, আপনি কি ওনার কথার আওয়াজ শুনতে পান? কয়, শুধু শুনতে পাই না রে, শুনতে পাই না, আমি ওনারে আমার চোখটা বন্ধ করলো দেখতে পাই, আমি আমার চোখটা বন্ধ করলো ওনারে দেখতে পাই। বলে, কি বলে? উনি থাকে বাগদাদে, আপনি থাকেন ইয়ামেনে, আপনি কেমনে ওনারে দেখতে পান? আমি কেমনে দেখতে পাই জানো? আমার গাউসে পাকের চোখের সাথে চোখ লাগার কারণে, মুর্শিদের বুকের সাথে বুক লাগার কারণে আমার বেলায়েতের চোখটা খুইলা গেছে। আমি এখন বিশ্বাস করি, আমি ওনার দিকে তাকায়া মুখটারে আর অন্তরটারে মদিনার দিকে মুতাজ্জু করে দিলে আমার আল্লাহ তাআলা ওনার মাধ্যমে আমারে দেখায়া দেয়। কেমনে দেখেন একবার বলেন? বলে, আমি ওই গুহার ভিতরে যাইয়া আমার চাইরদিক দিয়ে একটা গোল করে দাগ আঁকি, দাগটা আইকা সেখানে বইসা একবার সূরা ফাতিহা পড়ি আর 3 বার সূরা ইখলাস পড়ি, আমি আমার ডাইনে বামে ফুটকার দেই। দেওয়ার সাথে সাথে আমি দেখি আমি আর এই জায়গাতে নাই, গাউসে পাক যে জায়গায় বক্তব্য দেয় আমি সেই জায়গায় বসা, গাউসে পাক যে হালতে থাকে আমি সেই হালতে থাকি, গাউসে পাক যে কথা বলে আমি আমার কান দিয়া সেই কথা শুনি। পর্দার অন্তরালের মা ওই মহিলা ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি কি একা একা এমন একজন বুজুর্গরে দেখবেন? আমি স্ত্রীরে কি দেখাইতেন না? আপনি ওনারে কেন দেখেন? বলে, আল্লাহর ওলির চেহারার দিকে চাইলে গুনাহ মাফ হয়, আল্লাহর ওলির কথা শুনলে হেদায়েত হয়, এই জন্য আমি আল্লাহর ওলির দিকে তাকাই। স্ত্রী, স্বামী গো, আমারও তো মন চায় আব্দুল কাদের জিলানীরে দেখতাম, আমারও তো মন চায় ওনার কথা শুনতাম। বলে, স্ত্রী আসো আসো আসো, আমি আজকে আমার মুরাকাবার মধ্যে আমি তোমারও দেখাইয়া দিই। একসাথে 2 জন আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলেন, সাথে সাথে তিনিও গাউসে পাকের আওয়াজ শুনতে পাইলেন। 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে এবার হঠাৎ করে ওই গাউসে পাকের বাগান, গাউসে পাকের ভক্ত ইয়ামেনের ওই ব্যবসায়ীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এলাকার মানুষ কয়, হায় রে, তিনি যে বিদায় হয়ে গেল, ওনার বিদায়ের পরে আমাদের মনটা কেমন জানি করে। উনি বিদায় হওয়ার পরে এখন কবরে কেমন আছে আমরা তো কেউ জানি না। ওনার সন্তানেরাও বলে, আমার আব্বা যে মরণের আগে এত বড় একজন ওলির সন্তান পায়া মরছে, আমরা তো আমার আব্বা জানরে দেখতে বড় মন চায়। আপনারা বলেন, আপনাদের যাদের মা বাবা কবরে, আপনারা কি মা বাপরে একবার দেখছেন মন চায় না? বড় আদর কইরা, বড় যত্ন কইরা আমরা মানুষ কইরা মা বাপ কবরে চলে গেছে, আমরা দেখতে মন চায় কিন্তু আমরা দেখতে পাই না, ঠিক না? অনেক মন চায়। কেমন আছে তারা কবরে এটাও আমরা জানি না, কি হালতে আছে এটাও আমরা জানি না। তবে আমরা সন্তান, আমাদের কাছে একটা আবদার আমাদের কলবে থাকবে। কি? আমাদের কলবে একটা আবদার থাকবে যে আমরা কখনো আমাদের মা বাবারে কবরে জাহান্নামী বানাতে চাই না। চাই আমরা কখনো আমাদের আহলে আওলাদের জাহান্নামী বানাতে চাই না। আপনারা জানেন আজকে এলাকার কবরবাসীগুলা খুশি, বড় খুশি, সলিমাবাদে জান্নাতের বাগান মাহফিল, এরা ঘুরতেছে আর ভিক্ষুকের মতো ভাত বাড়াইতেছে। সন্তান, আসো আমার জন্য একটু দোয়া করবা, আসো আমার একটু রিসালে সওয়াব দিবা। আপনার দোয়া পায়া কবরে যা দেখবে আল্লাহ মাফ করে দিচ্ছে। যারা এখনো ঘরে ঘুমায়, যারা এখনো তাদের কর্মব্যস্ততায় কাটায়, এরা কি করব? এদের আহলে আওলাদরা কবর থেকে এদেরকে রুহানি বদদোয়া দিবে। হ্যাঁ বাবা, আপনাদের সবার কাছে আমার একটা আবদার গো, আপনারা যারা এখানে বসছেন, মা বোন যারা বসছেন, আপনারা সবাই এখানে বসে আইসকা আপনার মা বাপ বংশের মানুষের লাগে আখিরি মুনাজাতে কান্দে কান্দে একটু দোয়া করবেন, পারবেন ইনশাআল্লাহ? হুজুর আমার লাভ কি হইব?
আরে না, আপনি কবরবাসীর লেগে আপনার লাভের লেগে দোয়া করবেন, এরা লাভের লেগে না। কবরবাসী তো মাফ পাইবো, আপনি যখন দোয়া করবেন এরা কবর থেকে কইবো ওয়াল ইস্তিগফারু লাহুমা, মারহাবা কই না, এদের ইস্তিগফারে আল্লাহ আপনারা মাফ করে দিবেন। চিন্তা করে দেখছেন? সন্তানগুলা কান্দে, আল্লাহ আমার আব্বা যে এত বড় একজন আল্লাহর ওলি, জীবনী শুইনা কইরা ওনার সোহবতে থাইকা মারা গেল, আমার আব্বা কবরে কেমন আছে আল্লাহ একবার দেখতে চায়। বল দেখবা? বলে হ্যাঁ। ওই জায়গায় যাও যে জায়গায় তোমার আব্বা জান বসতেন, ওই পাহাড়ের গুহায়। এখন কি আর গুহার ইবাদত আছে? এই যে মসজিদের ভিতরে এত এসি লাগাই দেয়, তো মানছে মসজিদে যায় না, কথা কয় না, এসি লাগাই দেয় মসজিদে যায় না। আর আল্লাহর ওলি যারা ছিলেন ওনারা মসজিদ আর মানুষের আনাগোনা বেশি থাকতো বিদায় পাহাড়ের গুহায় চলে যেতেন। জোরে কোন মারহাবা। ওনার একটা সন্তান ছিলেন যার নাম ছিল হযরতে আতাউল। তিনি প্রবেশ করলেন ওই গুহার মধ্যে, বাবা যেমন মুরাকাবা করতো তেমন মুরাকাবা করতে লাগলেন। তিনি বলেন, আমি তাকে দেখলাম রে দুনিয়ার মানুষ, আমি ওই জায়গার মধ্যে লক্ষ্য করে দেখলাম আমার আব্বা জান আমার সামনে আসছে, আমার মাথায় হাত বুলিয়ে দিছে। আমার আব্বা জান এমন একটা জায়গাতে বসে বসে আল্লাহ তাআলার জিকির করতেছে। ওই জায়গাটা কোনো স্বাভাবিক জায়গা না, ওই জায়গাটা এমন একটা মর্যাদাওয়ালা জায়গা। ওই জায়গাটা দেখে আমাদের অন্তরে বড় শান্তি লাগা গেছে। ওনারা ডাক দিয়ে কয়, এমন একটা জগৎ, এমন একটা জিন্দেগি আমরা সবাই পাইতে চাই। এই জায়গাটার অন্য কোনো জায়গা না রে, ওই জায়গাটা হলো জান্নাত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, এ নবী উম্মত, অন্তরের কান্ডা লাগে শুনো রে, গাউসে পাকের জীবনে এমন আরো বড় বড় ঘটনা। ওই দিকে না যায়া আমি আপনাদেরকে আরেকটা ছোট্ট কথা শুনিয়ে দিই, যেই কথাটা গাউসে পাকের পরবর্তী কাদেরিয়া তরিকার পরে চিশতিয়া তরিকার মুজাদ্দিদ হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি সামজেরি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ওনার জীবনে ঘটেছিল। উনি বলেন, একদিন আমার এক মুরিদ আমার কাছে আসছে, আইসা ডাক দিয়ে কই, হুজুর খাজা মুঈনুদ্দিন চিশতি, আমি গুনাহগার মানুষ, আপনি আমার একটু দোয়া করেন আল্লাহ যেন আমার গুনাহটি মাফ করে দেয়। আমরা কত গুনাহ করছি, আমার গুনার খবর কেউ জানে না, আপনারা কোন আমার আল্লাহ জানে কি জানে না। খাজা মুঈনুদ্দিন চিশতি কয়, তুমি কি গুনাহ করছো? হুজুর এই গুনার কথা আপনারে বলবো, আপনারে বললে তো আপনি আমার গুনার সাক্ষী হয়ে যাইবেন। আসলে কথা সত্য, এ মুরব্বীরা, এ যুবকেরা, জীবনে অনেক গুনাহ আমরা করছি, আমরা গুনার সাক্ষী যেন এলাকার কোনো মানুষ না হয়, বন্ধু বান্ধব যেন না হয়। এ পর্দার অন্তরালের মা, লুকে লুকে অনেক গুনাহ হইছে, এবার বন্ধ দাও, কারণ নিজের গুনার খবর মানুষরে বললে ওই মানুষ পর্যন্ত তোমারে বদদুয়া দিবে, ওই মানুষ তোমার গুনার সাক্ষী হয়ে যাবে। ওই লোকটা ডাক দিয়ে কয়, খাজা মুঈনুদ্দিন চিশতি, আপনি আমার এই মুহূর্তে একটু মন্তরটা পরিষ্কার করে দেন, আমি গুনার কথা আপনার কাছে বলতে পারবো না। সে বলে, আমার যখন তিনি এই কথা বললেন, আমি ডাক দিয়ে ওনার পায়ের মধ্যে পড়ে গেলাম। আমি বললাম, হে মুঈনুদ্দিন চিশতি, আপনি বলেন না আমার গুনার জন্য আল্লাহ আমারে মাফ করবেনি। আমি কেন বলতাম? তুমি নিজে চেষ্টা করো, আপনার গুনার লাগে আমি কেন বলবো? আপনি নিজে চেষ্টা করেন। মারহাবা কয় না তো। তবে আপনার বায়াত হইছেন কে কে? একটু হাত তোলেন তো। যে কোনো পীরের কাছে বায়াত হইছেন কে কে? হাত তোলেন। মাশাআল্লাহ, অনেকে হাত তোলেন। মারহাবা মারহাবা। মোটামুটি কিঞ্চিত পরিমাণ কয়েকজন বাকি আছে, আনলে সবাই বায়াত হইছে, হাত নামান। আচ্ছা, আমরা যে পীর যে মুর্শিদের হাতে হাত দিয়ে বায়াত হইছি, আপনারা কি মনে করেন এই বায়াত হওয়ার পরে আমরার কামও শেষ, পীরের কামও শেষ? না। আপনারা কি জানেন, আপনাদের যারা হক্কানি পীর ওনারা রাত্রে ঘুমায় না, যদিও ঘুমায় অল্প কিছুক্ষণ সময় ঘুমায়, কিন্তু ওনারা রাত্রবেলা তাহাজ্জুদ কইরা মুরাকাবা মুশাহাদার মধ্যে ওনাদের কোন মুরিদ দিনে কোন কোন গুনাহ করছে এটার লাগে আল্লাহর কাছে মাফ চায়। গুনাহ করছেন আপনি, মাফ চাই কে? পীরে। মাফ চাই মুর্শিদে। তার মানে আপনি মুরিদ হইয়া আপনার জীবন যৌবন সব কার কাছে দিয়ে দিছে? মুর্শিদের কাছে। মারহাবা কয় না তো? আরো জোরে কর না মারহাবা। এমনি এমনি দরবারে ছাগল দেন না, এমনি গরু ডালিয়ে যান না, চাউলটা এমনি এমনি দিয়ালান না, হাদিয়াটা এমনি এমনি দিয়ালান না, আপনার পক্ষ থেকে মাফ চাই বড় বড় আল্লাহর ওলিরা, আপনার পীর মাশায়েখরা। কথা কন না, ঠিক না বেঠে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝছি। আমার
আর মুসলমানেরা এবার একটু শোনো। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, বাবা আমি কেন দেখাবো, তুমি নিজে তোমারটা দেখো। বলে হুজুর হ্যাঁ আপনি আমার দেখার ব্যবস্থা করে দেন। বাবা তুমি আবার শোনো, কেমনে দেখবা? তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? হুজুর পড়ি। নামাজের পাশাপাশি আরো কিছু ইবাদত তোমার আমি শিখিয়ে দেই। বলে হুজুর হ্যাঁ শিখিয়ে দেন। এই যে এটা একটা সাজারা শরীফ। কি শরীফ? এটার ভিতরে আপনি উল্টায়াম একটু শেষের দিকেও যদি যান দেখবেন এটার ভিতরে আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পরে, এশারের নামাজের পরে, ফজরের নামাজের পরে, জোহরের নামাজের পরে কোন মুরিদ কেমনে আমল করবে এগুলা সুন্দর করে সবক আকারে দেওয়া। হুজুর কারণটা কি? এটা দেওয়া কেন? যেন মুরিদেরা তাদের অন্তরটারে পরিষ্কার রাখতে পারে। কথা কন্যার সুবহানাল্লাহ। এ মুসলমান ইমামদার উনি ডাক দিয়ে কয়, বাবা আমি তোমার একটা মাত্র আমল দিলাম। হুজুর কোন আমল? বলে তুমি এখন থেকে মাগরিবের নামাজ আদায় করবা। কয় রাকাত? কি 6 রাকাত? মাগরিবে না কইছি, আওয়াবি নি কইছি। মারহাবা কয় না। ওই যে বিয়ের কাহিনী হয়ে গেছে, মায়ের জীবনও নামাজ পড়ছে না, মায়ের সাইতে হয়েছে। ঠিক আছে মা ফজর নামাজ কয় রাকাত? মায়ে আগে কইছে, মা গো ফজর নামাজের উত্তর তো দিতে পারতাম না, নামাজ কয় একটা জানি না, কই ইশারা দিয়ে তোরে যা কমু তুই তা হই কবি। ঠিক আছে মা ফজর নামাজ কয় রাকাত? মায়ের মা ফট্টার আলতে দিয়েছে। মায়া বুঝছে না দেখে আরেকবার দিয়েছে তো বেড়ি যায় আপনি 2-3 বার লারা দিছে। মায়া মনে করছে 2-3 বার। ওই মায়া ক 3-4 12 রাকাত। মাগরিবের নামাজ কয় রাকাত? ওই ক 3 রাকাত। আবার মারহাবা কয় না রে? আর জোরে কোন মারহাবা। এ মুসলমান, এ নবীর উম্মত, এ বাঞ্ছারামপুর এলাকার সলিমাবাদের বাবা, মাগরিবের নামাজ 7 রাকাত, 3 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল। এই মাগরিবের নামাজ 7 রাকাত। খাজা মুঈনুদ্দিন চিশতি ওনারে বলে, তুমি 7 রাকাত মাগরিবের নামাজ পড়া আর 6 রাকাত 2 2 2 3 2 3 2 3 2 6 রাকাত নামাজ পড়বা। বলে হুজুর কেন কেন কেন? বলে এই 6 রাকাত নামাজ যদি তুমি পড়ো একটানা 40 দিন, মারহাবা, 40 দিন পয়রা তুমি তোমার গুনার জন্য আল্লাহর কাছে মুরাকাবা করবা। মহিলা যারা আছেন মা বোন একটু শুনেন, আজকে আপনাদের এখানে যখন আসতেছিলাম চান্দিনা পার হওয়ার পর এক মহিলা কল দিতে গাইবান্ধা বাড়ি, ফোন দিয়া কয় হুজুর আমার স্বামীটা মাথার মধ্যে সমস্যা ছিল, আমার বাবা বোঝে নাই, না বুঝে স্বামীর কাছে আমার বিবাহ দিয়েছে। হুজুর আমার বিবাহ দেওয়ার পরে আমি আমার স্বামীর সাথে সংসার কাটাইতেছিলাম, যেহেতু বিবাহ হয়ে গেছে এখন বিবাহ ছাড়া হইলে মানুষ আমার অপয়া মহিলা বলবে। আমি তার সাথে থাকতে থাকতে মাথায় সমস্যা, তবু আমার এক এক করে 9টা সন্তান, 6টা সন্তান ইন্তেকাল করেছে। আল্লাহ তাআলা আল্লাহর মাল 3 জন আমার কাছে আছে। হুজুর আপনার কাছে ফরিয়াদ জানাই গো হুজুর, তোমার যদি ক্ষমতা থাকে আমি লড়লে চললে সাউন্ড টাইম না নিব, এই ব্যবস্থা করো। উনি বলেন হুজুর আমার 3টা সন্তান, আজকে 12 বছরের মতো আমার স্বামী আমাদেরকে ছেড়ে দিয়ে কোথায় যেন চলে গেছে, আমরা জানি না। আমরা 3 লক্ষ টাকা আমাদের কাছ থেকে সরাইয়া নিয়ে গেছিলাম। আমরা 3 লক্ষ টাকা দেনা পাওনা কইরা আমরা ধারস্থ কইরা আমার স্বামীর পরীক্ষা করেছিলাম, আমার স্বামীকে চিকিৎসা করেছিলাম, আমার স্বামী ভালো হয় নাই। আজকে এত বছর আমার স্বামী যাওয়ার পরে ওই 3 লক্ষ টাকা যিনি আমার কাছে পাওনা, তিনি আমারে হঠাৎ হঠাৎ করে টাকা চাইতে আসলে কুপ্রস্তাব দেয়। হুজুর আমি শয়তানের প্রবঞ্চনায় পড়া আমি ওনার সঙ্গে মেলামেশা করে ফেলছি। হুজুর আমার গর্বে একটা বাচ্চাও চলে আসছে। হুজুর আমি আল্লাহর কাছে কত মাপ চাইছি, আমি আমার ভুলটা বুঝতে পারি, আমি এটাকে চিকিৎসার মাধ্যমে নরমাল শেষ করে ফেলছি। আমি বুঝলাম আর চিন্তা করলাম একটা মহিলা কত বড় গুনার মধ্যে জড়ায় গেছে, আবার এটা আমার কাছে বলতেছে, আমার বলতেছে হুজুর। এবার ওই লোকটা আমার কাছে বলছে আমার স্বামী তো এত বছর ফিরে আসে না, আমি কি করব? হুজুর আমার বলতেছে হয়তো 3 লক্ষ টাকা আগামী 10 দিনের মধ্যে ওনাকে দিতাম, নচেত আমি ওনাকে বিবাহ করতাম। হুজুর আমার
স্বামী তো নাই, আমার কি কোনো কিছু করার আছে নাকি আমাকে বলেন। আমি বললাম গুনাতে জড়ানোর আগে কি মনে ছিল না এটার কোনো ব্যবস্থা আমার কাছে নাই, তবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চান, আপনি জিনাখোর হিসেবে আল্লাহর কাছে প্রমাণিত হয়ে গেছেন। এ মহিলা স্বামী বিদেশ থাকে, স্বামী তোমার ঢাকা শহরে থাকে, স্বামী চট্টগ্রামে থাকে, তোমরা হয়তো অনেকে আছো তোমরা এখনো পর্যন্ত তোমার স্বামীর অবাধ্য হইয়া পরপুরুষের সাথে সম্পৃক্ত। মাপ নাই, মাপ নাই, মাপ নাই। স্বামীর হক নষ্ট করার কারণে তোমরা আল্লাহর কাছে গুনাহগার হইয়া যাইবা। ওই মহিলাটারে বলছে আপনি তাড়াতাড়ি নামাজ পড়ে বেশি বেশি দোয়া করেন, আল্লাহ মাফ না করলে কেউ আপনারা মাফ করতে পারবে না। বন্ধু, এ পর্দার অন্তরালের মা, গুনাহ মাফ করার একটা মাধ্যম আমি আজকে আপনারা শিখিয়ে দিয়ে গেলাম। কোন মানুষ যদি মাগরিবের নামাজ আদায় কইরা মাগরিবের পরে এই সালাতুল আওয়াবিনের নামাজটা আদায় করে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিটারে মাফ করে দিবে। শুধু মাফ করবে না, এই কিতাবটার মধ্যে হয়তো সালাতুল আওয়াবিনের ফজিলতগুলো লেখা আছে। আপনারা সালাতুল আওয়াবিনের নামাজটা পড়বেন। এই সালাতুল আওয়াবিনের নামাজটা যারা পড়বে আল্লাহ তাআলা তাদেরকে পিছনের এবং সামনের 12 বছরের গুনাহ মাফ করে দিবে। 12 বছরের গুনাহ মাফ করে দিবে। 12 বছরের গুনাহ মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাদা মুঈনুদ্দিন চিশতির কথা মোতাবেক ওই বক্তটা একটানা 40 দিন পর্যন্ত সালাতুল আওয়াবিনের নামাজ পড়ছে। 40 দিন পরে ওই বক্তটা তার সন্তান, তার ছোট একটা মেয়ের সামনে বলে, মা, মাইনুদ্দিন চিশতি বড় আল্লাহর ওলি, উনি বলছে আমি যদি আওয়াবিনের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দি, আমার আল্লাহ সামনের এবং পেছনের 12 বছরের গুনাহ মাফ করে দিব। বলে ঠিক আছে, আপনি যে মাফ চাইছেন, এবার আপনি মাইনুদ্দিন চিশতিরে যা বলেন আমি 40 দিন আওয়াবিনের নামাজ পড়ছি, আল্লাহ আমার গুনাহ মাফ করছেনি। ও মাইনুদ্দিন, তুমি বলো তুমি না আল্লাহর ওলি? এবার আপনারা বলেন যারা আল্লাহর ওলি তারা এগুলা বলারও ক্ষমতা আছে না নাই? আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়োরে, আমি মুর্শিদি নামে বড় শান্তি পাই। আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু, কোন সন্দেহ না আয়োরে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। ওই লোকটা কইয়া, মাইনুদ্দিন আমার আল্লাহ আমার গুনাহ মাফ করছেন গো। কয় যা রে যা, রাত্রবেলা আল্লাহর কাছে কান্দা কান্দা যা, আমার আল্লাহ তাআলা তোরে দেখে দিব। ওই লোকটা ডাক দিয়া কয়, শুনো জগৎবাসী শুনো, আমি কাঁদতে কাঁদতে আমার নামাজের মুসল্লাটাতে বসে রইলাম, হঠাৎ করে আমি কাঁদতে কাঁদতে বেহুশের মতো হয়ে গেছি। এমন টাইমে আমি দেখি কে জানি আইসা আমার ডাক দিয়া কয়, মাইনুদ্দিনের ভক্ত রে, আরে চিন্তা করিস না, আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিছে। বলে কোন কারণে মাফ করছে? বলে 40 দিন তোমার ঘরের 5টার মধ্যে বৈশা মাগরিবের পরে আওয়াবিনের সালাত আদায় করার কারণে আমার আল্লাহ তাআলা তোমারে মাফ করে দিছে। এবার আপনারা বলেন ওই ব্যক্তির জায়গাতে ওই ব্যক্তি আওয়াবিনের নামাজ আদায় করার কারণে আল্লাহ যদি মাফ করে, আমরা যদি মাগরিবের নামাজ পড়ে আওয়াবিনের নামাজ পড়ে দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতে পারে, এই বিশ্বাস কার কার আছে? ডান হাত তুলে আমার আল্লাহরে দেখা। জিন্দাবাদ, জিন্দাবাদ, জোরে বলেন না মারহাবা। এ বাবা, একটু অন্তরের কানটা লাগে শুনো, এই কাদিরিয়া, তাহিরিয়া, সাবিরিয়া, আক্কাসিয়া, সুন্নিয়া, হাফিজিয়া মাদ্রাসায় প্রত্যেকদিন মাগরিবের নামাজের পরে, মাদ্রাসা হুজুর কোনটা? হুজুর মাগরিবের পরে আপনার ছাত্রদেরকে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়াননি? পড়ায় আমার মাদ্রাসায় পড়ে। আমার ছাত্র যারা আছে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ে।
মারহাবা কন্যা, আপনারা অবাক হইবেন আর দোয়াও করবেন আমার লাগা। গত পরশুদিন একসাথে আমার মাদ্রাসা 5 ছেলে কোরআনের হেফজ শেষ করছে। মারহাবা কোন মারহাবা। এর মধ্যে একটা ছেলে আছে নরসিংদী মনোহরদি বাড়ি, একটা ছেলে বাড়ি নরসিংদী মনোহরদি। ওই ছেলেটা 7 মাসে কোরআন হেফজ শেষ করছে। আপনি চিন্তা করে দেখছেন? আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে 2 রাকাত নামাজ পড়ছি। আল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় সফলতা, আমি তো কিছু করতে পারছি না, আমি মাদ্রাসা করছি। আল্লাহ এই মাদ্রাসা দিয়া আমার পোলাপান্ডে হাফেজ হয়েছে। আল্লাহ আপনি এটারও ছিল, আমার পোলাপান্ডিও মাফ করেন, আমারও মাফ করেন। আল্লাহ ফারেনি, আল্লাহ ফারেনি। এই বিশ্বাস আছে অন্তরে। এই সাবিরিয়া আক্কাসিয়া মাদ্রাসার ছাত্ররা আপনাদের জন্য দোয়া করবে, আপনাদেরকে দোয়া করবে। এরা দোয়া করা লাগবে না, আপনাদের নাম নিয়ে কথা বলা লাগবে না যে আমারে অমুকে দিছে, আমারে পড়াইছে। এদের দোয়া রুহানি দোয়া আপনাদের কাছে চলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকটু মনোযোগ লাগায় শুনেন। এবার আমি আপনাদেরকে আরেকটা কথা বলার চেষ্টা করি। বনু কুরায়জা গোত্রের এক মহিলা আমার নবীর দরবারে আগমন করলেন। আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মাটা মরে গেছে নবী। মা মারা গেলে মনে কষ্ট বেশি না? ও নবী, আমার মা মারা গেছে। নবী গো, আমার মা মারা যাওয়ার সময় জবানটা বুবার মতো হয়ে গেছে। এমন অনেক মানুষ আছে না? আমার জবানটা বুবার মতো হয়ে গেছে, আমার মায়ের জবানটা। ও নবী, আমার মা ইসলাম ধর্ম গ্রহণ করছে গো। আপনি নবী বলেন না, আমার মা যে বুবার মতো হয়ে গেছে, আমার মা কোনো কথা বলতে পারে নাই। আমার আম্মা জান যদি কথা বলতে পারতেন, আমার বিশ্বাস গো, আমার মা ওনার সম্পদ থেকে কিছু সদকা করতেন, সদকা। উনি ডাক দিয়ে কয়, জগতের মানুষ শুনো, আমার নবী আমার জবাব দে। এ বনু কুরায়জার মহিলা, তোমার মায়ের সম্পদ থেকে তুমি মক্কা এবং মদিনার মানুষকে পানি আহার করার ব্যবস্থা করে দাও। আমি নবী সাক্ষী হয়ে গেলাম, এখান থেকে যত মানুষ পানি আহার করবে রে, আমার আল্লাহ তাআলা এখানের পানি আহার করার কারণে যে সওয়াব গুলো হবে, তোমার আম্মা জানের কবরের মধ্যে এটার সওয়াব পৌঁছে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি জানি না ওই বনু কুরায়জার মহিলার মতো কোন সন্তানের আজকে তারার মারে হারায়া, তারার বাবারে হারায়া এই জান্নাতের বাগান মাহফিলে বসছো। সন্তানের দল, তোমাদের কাছে আমি করজোরে একটা আবদার জানাই, মা কবরে বাবা কবরে কোনো চিন্তা করার দরকার নাই, টেনশন করার দরকার নাই রে সন্তান। আজকে মুনাজাতের মধ্যে শুধু দোয়া করবা আর চোখের মধ্যে একটু পানি ফেলাইবা, কারণ যাদের মা বাবা কবরে, ওই সন্তান যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা চোখের মধ্যে এক ফোঁটা পানি ফেলায় কান্দে, আমার আল্লাহ তাআলা তাদের মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। অনেক সন্তানের এখানে বসতো, তোমাদের মা কবরে বাবা কবরে, বড় কষ্ট করে তোমারে মানুষ করছে। আব্বা জান ভালো কোনো খানা খায় নাই, ভালো কোনো জামা কাপড় আব্বা জান পরে নাই। আব্বা আম্মা ইনকাম করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন তুমি মা বাবার দেওয়া সম্পদ ব্যবহার করো, টাকা পয়সা ব্যবহার করো। ওই রে সন্তান, ওই মা বাবা কবরে কেমন আছে তুমি জানো না? আশিক বলতেছি, ওরে মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে, তোমার জন্য কান্দে অন্তর, দু চোখের পানি ঝরে। ছোট কালের কথা পরে যখন মনে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, আমার দুঃখ বোঝার মতো কেউ নাই সংসারে,
তোমার জন্য কান্দে অন্তর, দুই চোখের পানি ঝরে। একটা সন্তান যখন ছোট থাকে, মা বাপ নিজের রক্তরে পানি বানিয়ে সন্তানকে মানুষ বানায়। চিন্তা করে দেখো রে, এই সলিমাবাদ এলাকার পদ্মার অন্তরালের মা, এ মুরব্বী বাবা, একবার চিন্তা করে দেখো, এমন অনেক সন্তান আছে তাদের মা কবরে, সকালবেলা মা পান্তা ভাত গুলা খায় নাই, তুমি সন্তানরে খাওয়াইছে, মা রাইখা দিছে রৌদ্র থেকে, আমার সন্তান আইলে পান্তা ভাতরা খাইলে আমার ভূতের কলজাটা ঠান্ডা হইব। আজকে ওই মা কবরে 2-3 বেলা খানা না খাইলে কেউ একবার জিজ্ঞাসাও করে না। আইরে একটা বাস্তব কথা শুনেন, নারায়ণগঞ্জের 2,500 একটা ছোট বাচ্চা, বয়স মাত্র 7 বছর, জন্ম দেওয়ার সময় তার মা ইন্তেকাল করছে, তার বাবা তার নিজে মানুষ করছে। ছোট বাচ্চাটার কিছুদিন আগে তার আব্বাটা মারা গেছে। মারা যাওয়ার পরে তার এলাকার একটা ছেলে জোবায়ের আমার কাছে ফোন দিয়া কই, ভাই আমি মসজিদ থেকে একদিন জোহরের নামাজ পড়া যাওয়ার পরে আমি যা দেখি ওই ছোট বাচ্চাটা তার আব্বার কবরটার উপরে গুইরা গুইরি করে কান্দে। আরে আব্বা আম্মা মইরা গেলে কেউ সন্তানের খবর লয় না, মা বাবার মতো আপন দুনিয়ার কেউ না। আর দুনিয়ার কারোর দিকে তাকানো লাগবে না, শুধু আমার দিকে তাকাও। আজকে 7 মাসের উপরে আমার মা অসুস্থ, ঘরে পড়ে রয়েছে। আগে মাহফিল থেকে গেলে দৌড়ে দৌড়ে আমার জন্য ঘরের দরজা খুলতো, ফল কাইটা আমার টেবিলের উপর রাইখা দিত। আমি ঘরে আসলে ঘুমন্ত অবস্থায় যে আমার মাথায় হাত দিয়া দিয়া দেখত। এখন জ্বর হইলেও মার সামনে প্রকাশ করি না। আমার মা যে অসুস্থ কইরা রইছে, আমার এখন চাইতে পারতো না, টেনশন করব। এখনো যায় দেখি আমার মা ল্যাংরা ল্যাংরা আমার টেবিলটার উপরে আমার জন্য আপেল আনার নিয়ে রাইখা দেয়। আমি আল্লাহর দরবারে নামাজ পড়া পড়া কত কই, আল্লাহ এই মারে অসুস্থ বানিয়ে বুঝি তুমি আপনার পরীক্ষা করতেছ। আমার মাটা অসুস্থ হওয়ার পরে আত্মীয় স্বজনের মধ্যে কারা আমাদেরকে ভালোবাসে মোহাব্বত করে আমরা চিন্তা গেছি। মা জননীর মতো কেউ খবর নেয় না। তোমার টাকা হবে, পয়সা হবে, বন্ধু বান্ধব বাড়বে, কিন্তু সন্তান টাকা পয়সার মালিক হওয়ার পরে মা বাপরে দমক দিস না, ভুইলা দাইস না। কারণ তোর টাকা পয়সা যে হইছে, মা বাপ রাত্রবেলা নামাজ পড়া পড়া দোয়া করার কারণে আল্লাহ তোর সম্পদ দিছে। হে পর্দার অন্তরালের মা, তোমরা কে জানি গো, তোমরা মা বাপরে হারায় হাজার সলিমাবাদের সাবিরিয়া আকাশিয়া মাদ্রাসার মাহফিলে বসছো। আল্লাহ, আপনি না কোরআন যারা পড়ে তারারে ভালোবাসেন, কোরআন যারা পড়ে তারারে মুহাব্বত করেন। আল্লাহ এই মাদ্রাসার মাহফিল রুচি নাই, যারার মা বাপ কবরে তারার মা বাপরে মাফ কইরা দে। এ সন্তানের দল, মা বাপ তোমারে বহু সম্পদ দিয়া গেছে। ওই বনু কুরাইজার মহিলা ডাক দিয়া কই, হে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি পানির কূপটা বানিয়ে দিই, আমার আল্লাহকে আমার মার কবরের আযাব মাফ করবনি? আমার নবী কয়, তুমি সাক্ষী থাকো, তোমার পানির কূপের কারণে আমার আল্লাহ তোমার মারে মাফ করে দিবে। ওই মহিলা পানির কূপটা খনন করছে যেই দিন, এর পরের দিনে স্বপ্ন দেখে তার মা জান্নাতি খানা